আসসালামাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 17 নম্বর অঙ্কে বলা হয়েছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস sin a। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখানে আমরা tan কে ভাঙতে পারি sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস আবার sec কে ভাঙতে পারি 1 ডিভাইডেড cos থিটা হোল স্কয়ার। এখানে আমরা লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে আমাদের cos থিটা। এখানে তাহলে আমাদের উঠতে থাকতেছে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এখানে দেখো 1 প্লাস sin থিটা প্লাস 1 কে আমরা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার এবং cos থিটা এর উপর হোল স্কয়ার আছে, তাহলে আমরা আলাদা করে যদি লিখি cos থিটা cos হোল স্কয়ার থিটা। এখন আমরা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার এটাকে ঠিক রাখলাম। আবার cos স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এবার এখানে হোল স্কয়ার আছে, অর্থাৎ 1 প্লাস sin থিটা দুইবার লিখতে পারি, তাহলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা লিখতে পারি। এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটাকে আমরা ভাঙায় লিখছি। তাহলে এখানে আমাদের আছে নিচে আছে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। এখানে দেখো আমাদের প্লাস প্লাস কাটা যায়, 1 প্লাস sin থিটা কাটা যায়, তাহলে উপরে থাকতেছে আমাদের 1 প্লাস sin থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটি আরেকবার দেখি। 17 নম্বর অঙ্কে বলছিল tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস sin a। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ারকে আমরা লিখতে পারি tan থিটাকে ভাঙতে পারি sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস মধ্যখানে প্লাস sec থিটাকে লিখতে পারি 1 ডিভাইডেড cos থিটা হোল স্কয়ার। এখানে আমরা লসাগু করলে নিচে থাকতেছে cos থিটা, উপরে হচ্ছে আমাদের sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা হোল স্কয়ারগুলোকে আলাদা আলাদা করলাম, 1 প্লাস sin স্কয়ার উপর হোল স্কয়ার আর নিচে হচ্ছে cos স্কয়ার উপর স্কয়ার, cos এর উপর স্কয়ার। এখানে আমরা 1 প্লাস sin স্কয়ার হোল স্কয়ারকে ঠিক রাখলাম এবং cos স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 প্লাস sin স্কয়ার sin হোল স্কয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস দুইবার লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, আর নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। এখন আমাদের 1 প্লাস sin থিটা কাটা যায়, উপর নিচে কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা, যা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ হলে ডান পক্ষ প্রমাণিত। 18 নম্বর অঙ্কটি দেখি। 18 নম্বর অঙ্কে বলছে যে cot a plus tan b divided cot b plus tan a equal cot a into tan b। বাম পক্ষ equal cot a plus tan b, আর নিচে থাকতেছে আমাদের cot b plus tan a, এটা নিচে থাকতেছে।
আমরা যদি এবার ভাঙাই লিখি একটু, tan a কে লিখতে পারি cos a ডিভাইডেড sin a প্লাস, আর tan b কে লিখতে পারি sin b ডিভাইডেড cos b, cot b কে লিখতে পারি cos b ডিভাইডেড sin b, এবং tan a কে লিখতে পারি sin a ডিভাইডেড cos a। এটাকে যদি আমরা লসাগু করি, উপরটাকে যদি লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে আমাদের sin a cos b লসাগু। তাহলে এখানে sin a cos b, তাহলে এখানে cos নাই, তাহলে এখানে cos b দিয়ে cos a কে গুণ করলে cos a ইন্টু cos b হয়, মধ্যে এখানে প্লাস, আর নিচে থাকতেছে পাশে থাকতেছে এখানে sin a নাই, উপরে আছে sin b, তাহলে sin a ইন্টু sin b ইন্টু এখানে দেখো আমাদের লসাগু হবে sin b cos a sin b, তাহলে cos a sin b এখানে দেখো নিচে আছে, নিচেটা যদি উল্টাই নেই তাহলে cos a sin b উপরে আসবে, cos a sin b cos a, এটা উপরে আসলো, আর নিচে থাকতেছে আমাদের এখানে, তাহলে থাকতেছে cos a cos b প্লাস sin a sin b, নিচে থাকতেছে sin a sin b। এবার দেখো এই উপরে আছে cos a cos b প্লাস sin a sin b, নিচে আছে a cos a cos b sin a sin b, তাহলে এখানে এটা যদি কাটা যায় তাহলে উপরে থাকতেছে আমাদের sin b ইন্টু cos a, আর নিচে থাকতেছে এখানে আছে আমাদের cos b হয়, তাহলে এখানে নিচে থাকতেছে আমাদের cos b ইন্টু sin a। তাহলে দেখো এখানে cos a ডিভাইডেড sin a, এটাকে লিখতে পারি cot a ইন্টু sin b ডিভাইডেড cos b, এটাকে লিখতে পারি tan b, যা ডান পক্ষ অতএব বাম পক্ষে হল ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটি আরেকবার দেখি, আমরা cot a কে ভাঙছি cos a sin b, tan কে ভাঙছি sin a cos b, আবার একইভাবে cot b কে ভাঙছি cos b ডিভাইড sin b, tan a কে ভাঙছি sin a cos a। এখন আমরা যদি লসাগু করি তাহলে এটা লসাগু নিচে আসে, তাহলে sin a cos b, তাহলে উপরে আসবে আমাদের cos a cos b ইন প্লাস sin a sin b, আর এখানে দেখো এখানে লসাগু হচ্ছে আমাদের cos a sin b বা sin a cos b, এটা যদি নিচে হয় নিচটা উপরে আসে, যদি উপরে উল্টে যায় তাহলে sin b cos a উপরে আসে, আর নিচে থাকতেছে cos a cos b sin a sin প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b উপর নিচে কাটা যায়, আর আমাদের উপরে থাকতেছে sin b ইন্টু cos a, আর নিচে থাকতে cos b ইন্টু sin a। আমরা এগুলোকে এক সাইড করছি, এগুলোকে cos a ডিভাইডেড sin a কে লিখতে পারি cot a ইন্টু sin b ডিভাইডেড cos b কে লিখতে পারি tan b, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। 19 নম্বর অঙ্কটি দেখি। 19 নম্বর অঙ্কে বলছে √1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a ইকুয়াল sec a মাইনাস tan a। বাম পক্ষ √1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a। এখানে দেখো আমরা এই নিচে যে সংখ্যাটির যে মানটা আছে প্লাস মান আছে, এর অনুবন্ধী দিয়ে উপর এবং নিচ উভয়কে গুণ করি।
এর অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে উপরে আমাদের হবে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার আর নিচে হবে আমাদের এ 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ সাইন এ। এখন দেখো আমরা এখানে রুট এবং স্কয়ার কাটা দিতে পারি তাহলে উপরে থাকতেছে আমাদের 1 মাইনাস সাইন এ আর নিচে থাকতেছে আমাদের রুট ওভার এখানে আছে এখানে একটা সূত্র পড়ে যে 1 মাইনাস সাইন স্কয়ার এ উপরেটা ঠিক রাখলে 1 মাইনাস সাইন কে ঠিক রাখলাম আর নিচে আমাদের এটা 1 মাইনাস সাইন স্কয়ারকে কজ স্কয়ার লিখতে পারি 1 মাইনাস সাইন কে ঠিক রাখলাম আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ারকে কজ স্কয়ার লিখতে পারি কজ স্কয়ার এ লিখতে পারি আর উপরে আছে রুট তাহলে কজ স্কয়ারের উপরে রুট আছে যদি রুট স্কয়ারের রুটে কাটা যায় তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ এখানে দেখে আমরা ভাগ করে যদি লিখি 1 ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ এখানে দেখো 1 ডিভাইডেড কস এ কে লিখতে পারি sec a মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ কে লিখতে পারি tan এ অর্থাৎ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত এখন দেখো আরেকবার দেখি 19 নম্বর অঙ্কটি 19 নম্বর অঙ্কে বলা ছিল যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস tan এ এখন দেখি আমাদের এখানে যে মানটি থাকবে যদি মাইনাস তাহলে আমরা প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা মাইনাস মান দিয়ে উপর নিচে গুণ করি উপর নিচে গুণ করলে এখানে 1 মাইনাস সাইন স্কয়ার হয় আর নিচে হয় 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ আর উপরে রুট এখানে রুট এবং স্কয়ার কাটা গেলে 1 মাইনাস সাইন এ থাকে আর এখানে নিচে থাকতেছে আমাদের রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার এ কে আমরা লিখতে পারি কজ স্কয়ার এ এখানে কজ স্কয়ার স্কয়ার এবং রুটে কাটা গেলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ থাকে আর আমরা যদি একটু আলাদা করে লিখি 1 ডিভাইডেড কজ এ মাইনাস 1 সাইন এ ডিভাইডেড কজ এ লিখি তাহলে আমাদের থাকতেছে 1 ডিভাইডেড কজ এ কে লিখতে পারি sec a মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ কে লিখতে পারি tan এ তো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত 20 নম্বর অঙ্ক লিখি 20 নম্বর অঙ্কে বলা আছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 ইকুয়াল cot a প্লাস cosec a বাম পক্ষ রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 এখন আমরা যদি অনুবন্ধী দিয়ে গুণ করি যে এখানে এবার আছে মাইনাস তাহলে এর অনুবন্ধী হচ্ছে প্লাস দিয়ে গুণ করলে আমাদের উপরে সাথে আছে sec a প্লাস 1 হোল স্কয়ার আর নিচে থাকতেছে আমাদের sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 এখন দেখো এখানে sec এর উপরে sec a প্লাস 1 এর উপরে স্কয়ার এবং রুটে কাটা গেলে sec a প্লাস 1 আর নিচে আমাদের একটি সূত্র যায় রুট ওভার sec স্কয়ার a মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1 কে লিখতে পারি tan স্কয়ার আর উপরে থাকতেছে আমাদের sec a প্লাস 1 নিচে হচ্ছে আমাদের রুট ওভার tan স্কয়ার a tan স্কয়ার এবং রুটে কাটা গেলে থাকতেছে আমাদের tan আর এখানে থাকতেছে sec a প্লাস 1 নিচে থাকতেছে tan a এখন দেখো আমরা যদি ভাঙায় লিখি 1 ডিভাইডেড 1 sec কে লিখতে পারি 1 ডিভাইডেড cos a এবং tan কে লিখতে পারি sin a ডিভাইডেড cos a উপরে আসে আর sin a নিচে থাকে আর প্লাস মধ্যে এখানে প্লাস 1 ডিভাইডেড
ট্যান এ, তাহলে এখানে কসে কসে কাটা, তাহলে 1 সাইন এ ইকুয়াল কোসেক এ প্লাস 1 ট্যান এ ইকুয়াল কট এ। আমরা যদি সাদাই লিখি তাহলে কট এ প্লাস কোসেক এ, অতএব ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। আগের অঙ্কের মতনই একই হবে। 20 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের যে আমাদের টাইপের অঙ্কগুলো ছিল শেষ করলাম। পরের টাইপের অঙ্কগুলো আমরা পরের একটি ভিডিওতে দেখব।